হ্যালো বন্ধুরা, মহারাজ নিজের বাবাকে বলেই দিয়েছে সে আর এই বিয়ের কোনো কাজ করতে পারবে না। এই বলেই গাড়ি নিয়ে ভাড়া খাটতে গিয়েছে মহারাজ। কিন্তু ওই যে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মহারাজ ভাড়া খাটতে গেল তো গেল, সে আবার কনের বাড়িতেই, অর্থাৎ পূজারিনীর পুরো পরিবারকে বিয়েবাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব এসে পড়ল মহারাজের কাঁধে। নিজের অজান্তেই নিজের বউকে নিতে এসেছে মহারাজ। মহারাজকে গাড়ির সামনে দেখে পূজারিনীর ভাই অনির তো গলা শুকিয়ে এসেছে। অনি মনে মনে ভাবছে, এ কি, এই গুন্ডাটা এখানে। তখনই মহারাজ অনির ব্যাগপত্র গাড়িতে তুলে দেয়। আর এরপরেই আসে পূজারিনী। পূজারিনী তো মহারাজকে দেখেই পুরো থমকে গেছে। রাগে আগুন হয়ে আছে পূজারিনী। আর মহারাজ অমনি পূজারিনীকে দেখে মিটমিট করে হাসছে। পূজারিনীকে নিয়ে যখন মহারাজ বিয়েবাড়ির দরজার সামনে দাঁড়াবে, ঠিক সেই মুহূর্তেই মহারাজ বুঝে যাবে সোমনাথের সঙ্গে আর কারো নয়, বরং এই ঝগড়ুটে পূজারিনীরই বিয়ে ঠিক হয়েছে। আর এই সত্যিটা জানার পরেই মহারাজের রিয়াকশন কেমন হবে? সে কি নিজের বৌদি হিসেবে পূজারিনীকে ভালোই ভালোই মেনে নেবে, নাকি মহারাজের বুকে খানিকটা ধাক্কা লাগবে? কি হতে চলেছে উড়ান সিরিয়ালে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।